মানুষকে সেবা করব, সার্ভ করব এবং সার্ভ করার মধ্য দিয়ে যে আমার লিডারশিপটা আসবে সেই জায়গাটা আমরা চেষ্টা করছি না বলেই আজকে এই সংকটগুলো একটা বড় আকার ধারণ করেছে। এবং জন অ্যাডায়ার তার বইতে দেখানোর চেষ্টা করেছেন যে এত অশিক্ষিত হবার পরেও আরব ট্রাইবস, বেদুইন গোত্রগুলো কিভাবে শত বছর ধরে ধরে আল্লাহ রসুলকে তার ওরাল ট্র্যাডিশনের মধ্য দিয়ে ধারণ করেছে এবং তাদের যে নীতি, নৈতিকতা এবং অর্গানিক ট্রাস্টওয়ার্থিনেস, যেটা কেন বর্তমান দুনিয়াতে এত বিরল। এবং আজকের দুনিয়াতে এটা রেলেভেন্সটা কোথায় দেখেন, আজকে সামাজিক যত ইলস আছে, গিবন এবং ভিত্তির মতো হিস্টোরিয়ানদের লেখা যদি পড়েন আপনারা দেখবেন যে আরবে এমন কোনো সামাজিক ইলস ছিল না যেটা ছিল না। সেটা ভ্রূণ হত্যা থেকে শুরু করে নারী শিশুকে জীবন্ত হত্যা করা, ধর্ষণ, পরিবার ছিল না, সংগঠন ছিল না, মানুষের মর্যাদা ছিল না। এমন একটা অসভ্য এইজে আল্লাহ রসুল এসেছিলেন এবং এই ডার্ক এইজের মধ্যে দিয়ে পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ মানুষগুলো তৈরি করেছিলেন। অতএব সেই রকম একটা সমাজের রিফ্লেকশন যদি দেখেন, আজকেও কিন্তু একই রকম সেই সোশ্যাল ইলসগুলো আমাদের সমাজে, আমাদের রাষ্ট্রে রয়ে গেছে। নারীর প্রতি সহিংসতা বলেন, অধিকার লঙ্ঘনের কথা বলেন, আমাদের রাষ্ট্রের লুটপাট প্লান্ডারের কথা বলেন, তার প্রত্যেকটার সাথে সে আল্লাহ রসুলের প্রি অ্যারেবিয়ান যে ডার্ক এজ ছিল তার প্রত্যেকটা জায়গার সাথে তার মিল খুঁজে পাবেন। তাই আজকের এই দিনে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা শুধু দুরূদে স্মরণ করবো না, তার লাইফকে বোঝার চেষ্টা করব এবং আমাদের জায়গা থেকে সমাজে, রাষ্ট্রে তার রিফ্লেকশনটা কিভাবে বাস্তবে হাজির করা যায়, এটাই হচ্ছে ইনকিলাব মঞ্চের লড়াই, আমাদের সবার সম্মিলিত লড়াই। আয়োজকদেরকে আবারও ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।